হরে কৃষ্ণ। ভগবত গীতার আলোচনা গীতা জয়ন্তী উৎসব উপলক্ষে আজকে অষ্টম পর্ব। অষ্টম পর্বে আমরা আলোচনা করব পঞ্চম অধ্যায়। শ্রী গুরু চরণারবিন্দে প্রণাম করে আশীর্বাদ নিয়ে আমরা আজকের পঞ্চম অধ্যায়ের যাত্রা শুরু করব। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বন্দে অহম শ্রীগুরো শ্রীযুতপদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত स्वामीनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। अथ पंचम अध्याय। तो पंचम अध्याय पढ़ार आगे आमरा पंचम अध्यायेर माहात्म्य एकटु पढ़े नी। भगवान विष्णु बोलेन आमी एखन भगवद गीतार पंचम अध्यायेर अनंत माहात्म्येर कथा वर्णना करब, मनोयोग दिए श्रवण करो। मद्र देशे कुरुकुत्स कुरुकुत्स नामे एक नगर छिलो, सेखाने पिंगला नामे एक ब्राह्मण बास करत। बाल्यकाल थेके विभिन्न प्रकार ब्राह्मण संस्कृति क्रियाकलाप शिक्षा लाभ करेছিলেন, কিন্তু যৌবনে পদার্পণ করলো সেই সব বৃত্তি ত্যাগ করে বাদ্যযন্ত্র নৃত্যগীত শিক্ষা শুরু করলো এবং ধীরে ধীরে এত বিখ্যাত হয়ে গেল রাজা স্বয়ং তাকে ইনভাইট করে তার প্রাসাদে থাকার জন্য আমন্ত্রণ জানালেন। আর ধীরে ধীরে সেই রাজার সাপোর্ট পেয়ে গর্ব অহংকারে তারপরে গান করতে গিয়ে পাপাচারে ফেসে যায়। ধীরে ধীরে এত গৌরব হতে লাগলো। আরেকটা তার কাজ ছিল কি, রাজার কাছে অন্যের নিন্দামন্দ করে কাজ আদায় করত। আর পিঙ্গলার যে এই পিঙ্গলা ব্রাহ্মণের স্ত্রী ছিল অরুণা, সে ছিল নিচু ঘরের নিচু পরিবারে, সে ছিল প্রচন্ড কামুকি।
অনেক পুরুষের সঙ্গে কাম উপভোগে আসক্ত ছিল এবং ধীরে ধীরে তার কার্যকলাপ যখন তার স্বামী পিঙ্গলা জেনে ফেলে, তখন সে যুক্তি করে স্বামীটাকে মারবো, মেরেও ফেলেছে। একদিন স্বামীর মাথাটা কেটে মাটিতে পুঁতে দিয়েছে। আর তার স্বামী বহুদিন নরক যন্ত্রণা ভোগ করে একটা শকুন হয়ে জন্মায়। এরপরে অরুণার তো ঘর খালি, সবার সঙ্গে মিশতে পারে, এই যৌন উপভোগ করতে করতে সে যৌন রোগের শিকার হলো। অচিরেই তার শরীরটি, যৌবনবতী শরীরটি কুশ্রী কদাচার হয়ে সেও মৃত্যুবরণ করলো। দীর্ঘকাল নরক যন্ত্রণা ভোগ করে সে একটা তোতা পাখি হলো। স্বামী হলো শকুনি, সে হলো তোতা পাখি। শকুনিটি একদিন খাবার খুঁজতে 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 তোতা পাখিকে দেখতে পেয়ে তার মনে পড়ে যায়, এ ছিল আমার স্ত্রী আগের জন্মে। তখন তাকে আক্রমণ করে তোতাকে, এবং চঞ্চু দ্বারা সেই শকুনি আঘাত করতে 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 এমন আক্রমণ করেছে, ও ওখান থেকে গাছের উপর থেকে পড়েছে নিচে, দিয়ে মারা গেছে। কোথায় পড়েছে? একটা মানুষের, মরা মানুষের মাথার খুলিতে পড়েছে। আর শকুনিটি তখন মারা গেছে। অতঃপরে আর এদিকে কি হয়েছে, তোতাটা তো মারা গেছে, আর যে শিকারী ছিল সে আবার শকুনিটিকে তীরবিদ্ধ করে মেরে, শকুনিটাও নিচে পড়েছে সেই মাথার খুলিতে। অতঃপর যমদূতরা তাকে যমপুরীতে নিয়ে গেছে। তাদের নিজেদের অতীতের পাপ কর্মের কথা স্মরণ করে তারা ভয় করতে শুরু করেছে। যমরাজ সামনে হাজির হওয়ার পর যমরাজ বললেন, তোমরা সমস্ত পাপ মুক্ত হয়েছ, এখন তোমরা বৈকুণ্ঠে যেতে পারো। পিঙ্গলার অরুণা দুজনে জিজ্ঞেস করছেন, কি ব্যাপার, আমাদের মতো এমন পাপী কি করে বৈকুণ্ঠে যাওয়ার অধিকার পেল? যমরাজ তখন বলছেন, গঙ্গার তীরে ভাট নামে একজন বিষ্ণুর মহান ভক্ত বাস করত। সে ছিল কামলালসূন্য নির্লোভ। প্রতিদিন ভগবত গীতার ৫ম অধ্যায় পাঠ করত। তার মৃত্যুর পর সে সরাসরি বৈকুণ্ঠ লোকে গমন করেছে। আর প্রতিদিন ৫ম অধ্যায় পাঠ করার ফলে তার শরীর শুদ্ধ হয়েছিল। ঘটনাক্রমে তোমরা তার মাথার খুলির স্পর্শ পেয়েছ, সেই জন্য তোমাদেরও বৈকুণ্ঠপতি। এটা হলো ৫ম অধ্যায়ের মাহাত্ম্য। ভগবান বিষ্ণুর প্রিয় লক্ষ্মী যমরাজের কাছ থেকে ভগবত গীতার মাহাত্ম্য শ্রবণ করার পর তারা খুবই আনন্দের সঙ্গে পুষ্পক রথে আহরণ করে বৈকুণ্ঠ লোকে যাত্রা করলো। তো আমরা একটু পঞ্চম অধ্যায় আমরা পড়ে শুনি। ৫ম অধ্যায় তো মনে তো নিশ্চয় আছে যে আমরা কিভাবে ৪র্থ অধ্যায়টা পড়া শেষ করলাম। প্রথম অধ্যায়ে গীতার ভূমিকা, গীতার জ্ঞানের প্রস্তুতি। দ্বিতীয় অধ্যায়ে অর্জুনকে দীক্ষা দিয়ে ভগবান আত্মজ্ঞান দান করলেন, কর্তব্য বুঝালেন। তৃতীয় অধ্যায়ে কর্তব্য কর্মের কথা বলেছেন। আর এই কর্মকে বাধা দেয় যে কাম, রজগুণ থেকে উৎপন্ন কাম জীবের প্রধান শত্রু, চির অতৃপ্ত মহাশন মহাপাপনা, তাকে দমন করার জন্য জ্ঞানের দরকার। ৪র্থ অধ্যায়ে আমরা জ্ঞানের কথা পড়েছি। কোন জ্ঞান? ভগবানের জন্ম কর্ম জানলেই আমি সমস্ত কলুষ থেকে মুক্ত হব। আর এই জ্ঞান প্রাপ্ত হবে তত্ত্বদ্রষ্টা গুরুদেবের কাছে গিয়ে জ্ঞান লাভ করতে হয়, জ্ঞান ভিক্ষা করতে হয়। আর জ্ঞান লাভ করার ফল হচ্ছে যে মোহ থেকে মুক্ত হবে, পাপ থেকে মুক্ত হবে, পুণ্য থেকে মুক্ত হবে।
সমস্ত সংশয় থেকে মুক্ত হবে, চির পরা শান্তি লাভ করবে। তাই এই জ্ঞানের আশ্রয় করে তুমি সন্দেহাতীত হয়ে দৃঢ়তার সহিত যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও, সে কথা বলেছে। আর সবটাই ভালো ছিল চতুর্থ অধ্যায়ে আলোচনা। শেষের শ্লোকে বলেছে তুমি জ্ঞান অস্ত্রের দ্বারা সন্দেহ ছেদন করে উঠে দাঁড়িয়ে যুদ্ধ করো। 42 শ্লোক। সেটাই অর্জুনের মনে সন্দেহ লেগেছে, কি ব্যাপার, এতক্ষণ বললে জ্ঞানের অনুশীলন করো, ভালো লাগলো, তুমি আবার বলছো যুদ্ধ করো। কোনটা করব? পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ। অর্জুন উবাচ সন্ন্যাসম কর্মণাম কৃষ্ণ পুনর্যোগম চ সংশসি যৎশ্রেয় এতয়োরেকম তন্মে ব্রূহি সুনিশ্চিতম। তুমি আমাকে কর্ম ত্যাগ করতে বললে, জ্ঞানের অনুশীলন, আবার যুদ্ধ করতে গেলে বললে, কর্ম করতে বললে। আমাকে বলো দুটোর মধ্যে কোনটা শ্রেষ্ঠ, একটা করতে বলো। এখানে একটা খুব ভালো জিনিস প্রতিপন্ন হয়েছে। তৃতীয় অধ্যায়ে অর্জুন যে প্রশ্ন করেছিলেন ভক্তি করব না কর্ম করব, তারই পুনরাবৃত্তি আবার। কেন এটা নিয়ে আমরা গুলিয়ে ফেলি যে ভক্তি করা মানে কোনো প্রকার কাজ বাজ করতে হয় না, এটাই ছিল তার মনের ধারণা। কিন্তু এটা তো অর্জুনের প্রশ্ন ছিল না, প্রশ্নটা হচ্ছে আমাদের মাঝে এই প্রশ্ন বা দ্বিধাদ্বন্দ্ব এসে দাঁড়ায় যে ভক্তি করলেও কি এত খাটতে হয়। অর্জুন প্রশ্ন করেছেন। শ্রী ভগবান উবাচ সন্ন্যাস কর্ম যোগশ্চ নিঃশ্রেয়সকরা বুভৌ তয়স্তু কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগ বিশেষ্যতে। ভগবান বললেন কর্ম সন্ন্যাস কর্মযোগ উভয়ই মুক্তিদায়ক। তো দুটির মধ্যে কর্ম সন্ন্যাস থেকে কর্মযোগ শ্রেয়। অর্জুন প্রশ্ন করেছিলেন যে কর্ম সন্ন্যাস শ্রেয় না কর্মযোগ। ভগবান বললেন দুটোই শ্রেয়, তবে তুলনামূলকভাবে কর্ম সন্ন্যাস থেকে কর্মযোগ শ্রেয়। জ্ঞেয়স নিত্য সন্ন্যাসী যৌন দেষ্টি ন কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্ব হি মহাবাহো সুখং বন্ধাৎ প্রমুচ্যতে। হে মহাবাহ, যিনি তার কর্মফলের প্রতি ঘৃণা বা আকাঙ্ক্ষা যুক্ত নন তিনি নিত্য সন্ন্যাসী বলে জানবে। এই প্রকার দ্বন্দ্বরহিত তিনি পরম সুখে কর্মবন্ধন অতিক্রম করে মুক্তি লাভ করেন। কর্মযোগ আর কর্মত্যাগ। সাংখ্য যোগ পৃথক বালা প্রবদন্তি ন পণ্ডিতা একম পস্থিত সম্যক উভয় বিন্দতে ফলম। অল্পজ্ঞ ব্যক্তিরাই কেবল বলে যে কর্মযোগ সাংখ্যযোগ থেকে পৃথক। পণ্ডিতার কিন্তু বলেন যে উভয়ের মধ্যে যে কোনো একটি সুষ্ঠুভাবে আচরণ করলেই উভয়ের ফল লাভ হয়। অর্জুনের প্রশ্ন ছিল কর্মযোগ আর কর্ম সন্ন্যাস। ভগবান বলছেন দুটোই শ্রেষ্ঠ, কর্ম সন্ন্যাস আর কর্মযোগ দুটোই একই কথা। কেবল মূর্খেরা তারা মনে করে দুটো আলাদা। এটা উদাহরণ দিয়ে বোঝালেন। কর্ম সন্ন্যাসের প্রক্রিয়া হচ্ছে গাছের শিকড় বা মূল খুঁজে বের করা, আর কর্মযোগ হচ্ছে মূলে জল ঢালা। অর্থাৎ গ্রন্থ অধ্যয়ন করে জ্ঞানের অনুশীলন করে জানতে পারবে যে ভগবান বিষ্ণুই হচ্ছেন সবকিছু। এটা হচ্ছে সাংখ্যযোগ।
আর কর্মযোগ হচ্ছে সেই বিষ্ণুর সেবাতে নিযুক্ত হওয়া। দুটো তো একই, তাই জন্য সাংখ্যযোগ ও পৃথক বালা প্রবদন্তি না। পণ্ডিত লোকেরা সাংখ্যযোগ আর কর্মযোগকে পৃথক বলে না। যৎ সাংখ্যই প্রাপ্যতে স্থানম তৎ যোগৈরপি গম্যতে একম সাংখ্যম চ যোগম চ যপস্যতি সপস্যতি। সাংখ্য যোগের দ্বারা প্রাপ্ত গতি কর্মযোগের দ্বারাও লাভ করা যায়। এভাবে সাংখ্যযোগ কর্মযোগকে এক বলে যিনি জানেন তিনি তত্ত্বদ্রষ্টা। সাংখ্যযোগ মানে হচ্ছে জ্ঞানের অনুশীলন, কর্মযোগ মানে ভগবানের সেবা। দুটো একই কথা, কি দুটোর ভিতরে কোনো তফাৎ নেই। প্রপাত উদাহরণ দিয়েছে। প্রথম পদ্ধতি সাংখ্যযোগের মাধ্যমে মানুষকে জড় বিষয়ের প্রতি নিরাসক্ত হতে হয়, এবং কর্মযোগ পদ্ধতির মাধ্যমে মানুষকে কৃষ্ণ ভাবনায় কর্মে আসক্ত হতে হয়। প্রকৃতপক্ষে দুটি পন্থাই এক। একটা ত্যাগ করতে হয়, একটা গ্রহণ করতে হয়। সন্ন্যাসস্তু মহাবাহ দুঃখম আপনোত যোগতঃ যোগযুক্ত মুনির ব্রহ্ম ন অচিরেণ নাধিগচ্ছতি। হে মহাবাহ, কর্মযোগ ব্যতীত কেবল কর্ম ত্যাগ রূপ সন্ন্যাস দুঃখজনক, কিন্তু নিষ্কাম কর্মযোগে যিনি যুক্ত হয়েছেন অচিরেই ব্রহ্মকে লাভ। কর্মযোগে না যুক্ত হয়ে কর্ম ত্যাগ কেবল দুঃখদায়ক। একটা উদাহরণ দেওয়া যায়, প্র্যাকটিক্যাল ব্যবহারিক উদাহরণ। আপনার মেয়ে বড় হয়েছে, আপনি বললেন তুই বড় হয়েছে, ঘর থেকে বেরিয়ে যাস, এটা ত্যাগ। কিন্তু উপযুক্ত পাত্র এনে যদি তাকে বিবাহ দেন, ও এমনি চলে যাবে, ওটা হচ্ছে যোগ, কোথাও তাকে এনগেজ করে দেওয়া। তাই ভগবান বলছেন কর্মযোগ ব্যতীত কর্মত্যাগ কিন্তু দুঃখজনক, তাকে কোথাও যুক্ত করে দিতে হয়। যেরকম আমি প্রায় বলি মেয়েদেরকে, মানে যুবতী মেয়েদের জিজ্ঞেস করি, কি গো তুমি কি পড়াশোনা করছো? বলছে না, পড়াশোনা ছেড়ে দিচ্ছি। পড়াশোনা ছেড়েছে তো বিয়ে করো। না না, বিয়ে করবো না। বিয়ে না করলে পড়ো, কোথাও একটা যুক্ত থাকতে হবে, নাহলে তুমি অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। ঘরে যদি বৌদি থাকে, বৌদির পিছনে লাগবে। বিয়ে করো, যদি পড়ার ইচ্ছা নেই, যদি মনে করো যে আমি যা পড়ার কথা পড়ে নিয়েছি, এবার বিয়ে করে এনগেজ হয়ে যাও। পড়বো না, বিয়ে করবো না, ও জীবনটা খুব প্যাথেটিক, সময় কাটবে না। তোমার পিছনে ইয়াং ছেলেরা লেগে যাবে, তুমি কি করে সুস্থ থাকবে? আমি জাস্ট উদাহরণ দিলাম আপনার বোঝার জন্য। কর্মযোগ ব্যতীত কর্ম ত্যাগটা কিন্তু দুঃখজনক। যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয় সর্বভূতাত্মা ভূতাত্মা কুর্বন্নপি ন লিপ্যতে। নিষ্কাম কর্মযোগে যুক্ত বিশুদ্ধ বুদ্ধি সম্পন্ন অসংযত অজিতেন্দ্রিয় আত্মা সকলের প্রিয়, অন্য সকলের তার প্রিয়। তিনি সমস্ত কর্ম করেও কর্মের ফল তাকে ভোগ করতে হয় না। যিনি যোগযুক্ত, যিনি বিশুদ্ধ আত্মা, যিনি বিশুদ্ধ বুদ্ধি সম্পন্ন এবং জিতেন্দ্রীয়, তাকে সব কাজ করতে লাগে না। ভগবানের সেবায় যার শরীর উৎসর্গ হয়েছে এবং ভগবানকে উদ্দেশ্য করে যিনি কর্ম করেন, তার সমস্ত কর্ম যোগযুক্ত ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য, তাকে তার কষ্ট নয়।
তাই কুরুক্ষেত্রের, প্রভুপাদ লিখছেন তাৎপর্য, তাই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন প্রকৃতপক্ষে যুদ্ধ করছিলেন না, সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনা হয়ে তিনি ভগবান কৃষ্ণের আদেশ পালন করছিলেন। এই ধরনের ভগবত ভক্ত কোনো প্রকার কর্মের বন্ধনে আবদ্ধ হন না, কারণ এই যুদ্ধটা হচ্ছে ভগবানের নির্দেশে, যা কিছু কর্মফল যাবে ভগবানের খাতায়। নৈব কিঞ্চিত করমিতি যুক্তম মন্যেত তত্ত্ববিৎ পশ্যন শৃণন স্পৃশন জিঘ্নন শশন গচ্ছন সপম শশন প্রলপন বিসৃজন গৃহণ উন্মিষ নিমিষন্নপি ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেষু বর্তন্ত ইতি ধারয়ন। চিন্ময় চেতনা অধিষ্ঠিত ব্যক্তি দর্শন, শ্রবণ, স্পর্শ, ঘ্রাণ, ভোজন, গমন, নিদ্রা, প্রশ্বাস আদি ক্রিয়া করেও তিনি জানেন যে প্রকৃতপক্ষে তিনি কিছুই করছেন না, সব প্রকৃতির নিয়মে চলছে। যারা শুদ্ধ ভক্ত তাদের যে সময় কিভাবে চলছে, কিভাবে হয়ে যাচ্ছে সবকিছু, তারা এইসব শরীরের প্রতি, দেহের প্রতি কোনো আসক্তি বা কোনো প্রকারের ভূক্ষেপ নেই। ব্রহ্মণ্যধ্যায় কর্মণি সঙ্গম ত্যক্তা করোতি য লিপ্যতে ন স পাপেন পদ্মপত্র ইমাম ভাষা। যিনি সম্পূর্ণ কৃষ্ণ ভাবনাময় হয়ে কৃষ্ণ সেবায়, ভগবানের সেবায় যুক্ত হয়েছেন, তাকে পাপ স্পর্শ করতে পারে না, কেন? ভগবানের সঙ্গে যুক্ত আছেন। তো কিরকম উদাহরণ দিলেন? পদ্মপত্র ইমাম ভাষা, পদ্ম পাতায় যেরকম জল টেকে না, ঠিক সেই রকম যিনি ভগবানের সেবায় নিজেকে যুক্ত করেছেন, সমস্ত কর্ম ভগবানের সেবায়, তার করে পাপেরই প্রশ্ন আসেন। পদ্মপত্র ইমাম ভাষা, পদ্ম পাতায় যেরকম জল টেকে না, সেরকম তার শরীরে পাপ টেকে না। কায়েন মনসা বুদ্ধিয়া কেবলৈরিন্দ্রিয় ঐরপি যোগিনা কর্ম কর্মন্তি সংযম তক্তাত্ম শুদ্ধয়ে। আবার মনে করেন না যে আমি সবকিছু কর্ম থেকে ঊর্ধ্বে হয়ে গেছি, না। এখানে বলছেন যোগীও তিনি নিজেকে সব সময় শুদ্ধ রাখার জন্য নাম জপ, যজ্ঞাদি ক্রিয়া, কর্তব্য কর্ম কাজ করতে থাকে। আমি আমার গুরু মহারাজকে দেখেছি, তিনি শারীরিকভাবে অনেকটা অসুস্থ, তার ৮০,০০০ শিষ্য আছে, তথাপি ভোর ৪টা থেকে রাত্রি 11:30, 12টা পর্যন্ত নন স্টপ সেবা করে চলেছে। কোথায় সেন্টারকে ফোন করছেন, কোথায় ইসকন সেন্টার কেমন চলছে, 16 মালা জব প্রতিদিন নিজে, তারা জব করার দরকার বলে জব করে চলেছে। প্রতিদিন 1 ঘন্টা তিনি গ্রন্থ পড়েন, কমপক্ষে 5-6খানা মিটিংয়ে অংশগ্রহণ করেন, তারপরে শিষ্যদের ইমেলের উত্তর দিতেই থাকেন, কাজে যুক্ত সবসময় 24টা ঘন্টা। আপনি বলেন বাথরুমে হোক, টয়লেটে যখন তিনি যান, তার সঙ্গে পুরো টিম থাকে। তিনি যেহেতু হুইল চেয়ারে বসে চলেন, তাকে সবকিছু করে দিতে হয়, সেজন্য কমপক্ষে 3-4 জন ভক্ত ভোর থেকে, যখন থেকে গুরু মাঝ উঠবেন তখন থেকে লেগে যান, সারাদিন চলতে থাকে। আর বাথরুমের যখন টয়লেটের প্যানে বসে থাকেন, একজনকে বলে তুমি ইমেলটা পড়ো, যে ভক্তরা কি জানতে চাইছে, ইমেল পড়ুন আর উত্তর দিতে থাকবে, এইটা লিখে দাও।
আপনারা যারা শ্রী শ্রীমৎ জয়প্রকাশ স্বামী গুরু মহারাজের শিষ্য, তারা এটা অনুভব করেন কি না জানি না। প্রতিটা মুহূর্তে নন স্টপ কাজ করেছে। প্রতি মাসে তিনি একটা মাসিক মেসেজ পাঠান, আশীর্বাদ বাণী। ধরো ওনার বৈষ্ণব মাস, ধরো এই মাসটা আমাদের জানুয়ারি চলছে বা ডিসেম্বর চলছে, জানুয়ারি, ঠিক জানুয়ারি পড়ার সাথে সাথে আমি ডিসেম্বর মাসে কি করেছি, কতগুলো মিটিং অ্যাটেন্ড করেছি, প্রতিদিন কয় মালা জপ করেছি। প্রতি মাসে 16 মালার উপরে জপ থাকে, 20, 22। তারপরে প্রসাদ সেবন করেন, সারাদিনে কতগুলো ক্লাস দেন, অনলাইন অফলাইন মিটিং তো আছেই। এবং নিয়মিত টাইমে খাওয়া দাওয়া সব কিছু। এখানে বলছেন আত্মশুদ্ধির জন্য যোগীরাও এই 18 অধ্যায়ে গিয়ে বলেন, যজ্ঞ দান তপচৈব পাবনানি মনীষিণা। তুমি অনেক সিনিয়র হতে পারো, যজ্ঞ দান তপকর্ম এগুলো বন্ধ করতে নেই, কেন এগুলো মানুষকে পবিত্র করে। তাই এখানেও বলছেন যোগীরা নিজের আত্মশুদ্ধির জন্য কর্মে যুক্ত থাকে। যুক্ত কর্ম ফলম ত্যক্তা শান্তিম আপনৈতি নৈষ্ঠিকীম অযুক্ত কামকারেণ ফলে শক্ত নিবদ্ধতে। তাই যোগী এই প্রকার ভগবানের সেবায় সবকিছু উৎসর্গ করে কর্ম করে, তাই কর্মবন্ধন থেকে মুক্ত হয়। সর্বকর্মাণি মনসা সংন্যস্য শান্তে সুখং বসি নবদ্বারে পুরে দেহি নৈব কুর্বন্ন কারয়ন। সাধু বা ভক্ত সমস্ত কর্ম করেও তিনি মনের দ্বারা সমস্ত কর্মের ফল ত্যাগ করেন, সেই জন্য তাকে কর্মের ফল বাধা। কর্মের ফল ত্যাগ করেন মানে জানেন, ধরুন আপনি সংসার করেছেন, জীবনে বহু টাকা রোজগার করে ব্যাংকে জমিয়েছেন, ঘর বাড়ি কিনেছেন, জমি বাড়ি কিনেছেন, দেখা গেল সেই সমস্ত জমি বাড়ি বিষয় সম্পত্তি ছেলেটা উড়িয়ে দিচ্ছে। আপনাকে ত্যাগ আনতে হবে, আপনি কিছু করতে পারবেন না। হ্যাঁ, বয়স হয়ে গেছে, খেটে জমা করেছেন, ভোগ করছেন আরেকজন, এটাকে বলে ত্যাগ। মনের দ্বারা সমস্ত কর্মের ফল ত্যাগ। তো যদি এইরকম মনের ভিতরে থাকে তাহলে সুখে থাকবেন। আর যদি দেখেন আরে আমি ইনকাম করলাম, আমার সামনে সব নষ্ট করছে, বক 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 করবেন, ঝগড়া লাগবে, তখন আলাদা হয়ে বলছেন তিনি সুখে বাস করেন। না কর্তৃত্বম না কর্মাণি লোকস্য সৃজতি প্রভু না কর্মফল সংযোগম স্বভাবস্তু প্রবর্ততে। দেহরূপ নগরী নিজে কিছু করে না, কাউকে দিয়ে কিছু করায় না, সব প্রকৃতির দ্বারা। না দত্তে কস্যচিৎ পাপম ন চৈব সকৃতং বিভু অজ্ঞানেনাবৃতম জ্ঞান তেন মুহ্যন্তি জন্তব। ভগবান জীবের পাপ পুণ্য কিছু গ্রহণ করে না, জীবকেই গ্রহণ করতে। অর্থাৎ এই কয়টা শ্লোকে ভগবান বুঝাচ্ছেন জীব, ভগবান আর প্রকৃতির সম্বন্ধ। জীব বাসনা করে, যেরকম কালকে না গত পরশুদিন ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের তিরোভাব, 89তম তিরোভাব পালন করলাম। কত মহারাজ সন্ন্যাসী এসেছিলেন, ব্রহ্মচারী। সেখানে একটা কথা আলোচনা হচ্ছে যে
ভক্তি সিদ্ধান্ত সরয় ঠাকুর জন্মাষ্টমীর আগের দিন, সেই সময় ছিল বন্যা, চারিদিকে জলে থই থই করছে। তার ইচ্ছা হলো যদি একটু দুধ টুধ পাওয়া যেত, একটু সুন্দর পায়েস বানিয়ে মহাপ্রভুকে ভোগ দিতাম। তারপর চিন্তা করছে, আমি এটা চিন্তা করলাম, এটা আবার আমার নিজের জন্য হয়ে গেল না তো, ছি ছি ছি। আর কিছুক্ষণ পরে ভক্ত, তার মন্দিরের ভক্ত, একদম পায়েস প্রসাদ নিয়ে এসে সরস্বতী ঠাকুরকে দিয়েছে। এটা কি? বলে ওই পায়েস ভোগ লাগিয়েছিলাম, সেটা গ্রহণ করো। তখন বলছে দুধ এসব পেলে কোত্থেকে? তখন বলছেন একজন লোক এসে আপনার নামে জমা করলেন টাকা, কি বলে, লোক এসে দুধ, চাল বা পায়েস বানানোর যা কিছু উপকরণ আমাকে দিলেন। তখন ভক্তি সিদ্ধান্ত সরয় ঠাকুর নিজেকে খেদ করলেন। গৌরাঙ্গ মহাপ্রভু সামনে গিয়ে বলছেন, আমি কেনই যে কুবাসনা করলাম পায়েস ভোগ দেব, আর আপনাকে অনেক কষ্ট দিলাম। আপনি গিয়ে সেই জমিদারের হৃদয়ে বলেছেন, জমিদার এই পায়েসের উপকরণ সব পাঠিয়েছে। অর্থাৎ আপনি আকাঙ্ক্ষা করবেন, ভগবান অনুমোদন করবেন, প্রকৃতি কাজ করবে, তাহলে হবে। ঠিক আছে? জ্ঞানেন তু তজ্ঞানম যেসাম নাসিতম আত্মন তেসাম আদিত্যবৎ জ্ঞানম প্রকাশয়তি তৎপরম। এগুলো তোমার যে কথাগুলো বলছি, যে ভগবান জীব বাসনা করে, ভগবান সেই বাসনাকে অনুমোদন করেন আর প্রিন্টিং করেন অফিসটা। জ্ঞানের প্রভাবে যাদের অজ্ঞান বিনষ্ট হয়, এগুলো এখন বুঝতে হয়তো অসুবিধা হচ্ছে। যখন হৃদয়ে জ্ঞানের প্রকাশ ঘটবে, তুমি এগুলো ভালো করে বুঝতে পারবে। তদ্বুদ্ধয় তদাত্মানম তদনিষ্ঠা তৎপরায়ণ গচ্ছন্তি পুনরাবৃত্তিম জ্ঞান নির্ধূত কলমসা। যার বুদ্ধি ভগবানে স্থির হয়েছে, মন ভগবানে একাগ্র হয়েছে, নিষ্ঠা ভগবানে দৃঢ় হয়েছে, যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় রূপে গ্রহণ করেন, তার সমস্ত কলুষ জ্ঞানের দ্বারা সম্পূর্ণরূপে বিধৌত হয়েছে। এইভাবে তিনি মুক্তি মার্গে গমন করেন। জ্ঞান, চিন্ময় জ্ঞানে মন ভগবানের চিন্তা একাগ্র হয়েছে, নিষ্ঠা ভগবানের দৃঢ় হয়েছে, ভগবানকে একমাত্র আশ্রয় রূপে গ্রহণ করেন, তিনি সমস্ত কলুষ থেকে মুক্ত। তিনি কি দর্শন করেন? বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীহস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিনা। জ্ঞানবান পণ্ডিতেরা, যার জ্ঞান হয়েছে, সে পশু পাখি গাছপালা মানুষ ভেদ দর্শন করেন। কেন? তিনি তো তার জ্ঞানের দ্বারা ভগবানের ভগবান যে প্রত্যেকের হৃদয়ে অবস্থান করছেন সেটা দর্শন। স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র স্ফুরয়ে তার ইষ্টদেব মূর্তি। এদিক ওদিক তাকাচ্ছেন কিন্তু দেখেন শুধু ভগবানের মূর্তি। ইহৈবতৈর্জিত স্বর্গ যেসাম সাম্যে স্থিতং মন নির্দোষং হি সমং ব্রহ্ম তস্মাৎ ব্রহ্মণি তে স্থিতা। যাদের মন সাম্যে অবস্থিত হয়েছে, ইহলোকে জন্ম মৃত্যুর দোষ থেকে মুক্ত হয়েছে। ভগবানের চিত্ত একাগ্রত হলে
এই জগতের কোনো কলুষ তাকে স্পর্শ করে না। প্রহিষ্যেত প্রিয়ং প্রাপ্য নদী জেত প্রিয় চাপ নদী জেত প্রাপ্য চাপ প্রিয় স্থির বুদ্ধি অসংমূঢ় ব্রহ্মবিদ ব্রহ্মণি স্থিত। যে ভগবানের ভক্ত বা সমস্ত কলুষ থেকে মুক্ত হয়েছে, তার লক্ষণ কি? প্রিয় বস্তু প্রাপ্ত হলে উৎফুল্ল হন না, অপ্রিয় বস্তু প্রাপ্ত হলে ভেঙে পড়েন না। বাহ্য সংস্পর্শে সত্তাত্মা বিন্দতাত্মনি যৎ সুখম সব্রহ্মযোগ যুক্তাত্মা সুখম অক্ষয়ম অশ্নুতে। এই প্রকার ব্রহ্মবিদ পুরুষ কোন জড় ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্ত নয়, তিনি চিৎগত সুখ লাভ করেন। এবার একটা অন্য জিনিস আসছে, যে ভগবানের ভক্ত যারা কলুষ মুক্ত, তারা ভগবানের সঙ্গে যুক্ত হয়ে এত আনন্দ লাভ করে, এই জাগতিক টুকটাক যে যৌন সুখ থুৎকার করে ফেলে দেয়। কেন? যে হি সংস্পর্শ যা ভোগা দুঃখ যৌনয় এ বতে আদ্যান্তবন্ত কৌন্তেয় নতে সুরমতে বুধ। এই স্ত্রী পুরুষের মিলন সুখ হচ্ছে দুঃখ যৌনয় বতে। ভগবান বলছেন, যখন থেকে কেউ স্ত্রী পুরুষের মিলন সুখ পেতে ইচ্ছা করবে, তখন থেকে তার জীবনের দুঃখ চালু হবে। ভগবান ডাইরেক্ট বলে দিচ্ছে, বা চালু হয়েছে যারা স্ত্রী সংভোগে আছে। তাই জ্ঞানী ব্যক্তিরা বা বুদ্ধিমান ব্যক্তিরা এই স্ত্রী সঙ্গ সুখকে থুৎকার করে ফেলে দেন। রমন্তে যোগিনা অনন্তে সত্যানন্দে চিদাত্মনি ইতি রাম পদে নাশো পরম ব্রহ্ম বিধীয়তে। শক্নতিহৈব যশোড়ুং পাক শরীর বিবংশনাৎ কাম ক্রোধ ভবম বেগম সযুক্ত সুখী নর। দেহত্যাগের পূর্বে যিনি কাম ক্রোধ থেকে উদ্ভূত বেগ সহ্য করতে সক্ষম হন, তিনিই যোগী, তিনিই জগতে সুখী। অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে তৃতীয় অধ্যায়ের কথা এসে গেল। কাম চিন্তা থাকলে তুমি কিন্তু ভগবানকে পাবে না। আগেও বলেছি, যাহা কাম তাহা নাহি রাম, যাহা রাম তাহা নাহি কাম। এ আমি সংসার সুখও করব, ভগবানকে লাভ করবো না, একদম কাম ক্রোধের বেগ যতক্ষণ জিরো না আছে, জিরো, তুমি হিরো হতে পারবে না। যন্ত সুখয়ন্ত রামস্তথাত্ম জ্যোতিরেব চ সযোগী ব্রহ্ম নির্বাণম ব্রহ্মভূত অভিগচ্ছতি। ভগবানের ভক্ত, তার কাউকে লাগে না সুখ পেতে, নিজে থেকেই আনন্দ লাভ করে। লভন্তে ব্রহ্ম নির্মাণম নির্ণয় ঋষয় ক্ষণ কলমসা ছিন্নদ্বৈধা যতাত্মানম সর্বভূত হিতে রতা। সংযত চিত্ত জীবের কল্যাণে রত দ্বিধাশূন্য এবং নিষ্পাপ ঋষিগণ ব্রহ্ম নির্মাণ লাভ করে। শেষের দিকে কাম ক্রোধ বিমুক্তানাম জ্যোতিনাম যত চেতসাম অতীত ব্রহ্ম নির্বাণম বর্ততে বিদিতাত্মনাম। কাম ও ক্রোধ শূন্য সংচিত চিত্ত আত্মতত্ত্বগণ সন্ন্যাসী সর্বত অচিরেই ব্রহ্মণ। স্পর্শান কৃত্য বহির্বাজ্য চক্ষু চৈবান্তরে ভ্রুব প্রাণাপাণু সমভূত কৃত্য নাশাভ্যন্তরচারিণ যথেন্দ্রিয় মনোবুদ্ধি মণিমক্ষ পরায়ণা বিগতচ্চ ভয় ক্রোধা য সদা মুক্ত এব স। মন থেকে বাহ্য ইন্দ্রিয়ের বিষয় প্রত্যাহার করে ভূদেহের মধ্যে দৃষ্টি স্থির করে নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ ও অপান বায়ুর গতিরোধ করে মন সংযম করা। এই 27 শ্লোক 6 অধ্যায়ে আলোচনা হবে। লাস্ট শ্লোক, 4 শ্লোক গীতার। ভক্তারম জগত তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম গাত্যা মাম শান্তিমিচ্ছতি।
তিনটা জিনিস জানলে তুমি ভগবানের ভক্ত হবে আর শান্তি লাভ করবে। তিনটা জিনিস। ভক্তারম যোগ্যত, আমি হচ্ছে সমস্ত যোগ্য তপস্যার ভক্তা। আর কি? সর্বলোক মহেশ্বরম, আমি সবার ঈশ্বর, শিবেরও ব্রহ্মারও দেবদেবীর সবার ঈশ্বর। আর আমি হচ্ছে সকল জীবের সহিত হিতাকাঙ্ক্ষী। আর এটা সহজ কথায় আমরা গ্রামে শুনি, ভগবান যা করেন মঙ্গলের জন্য, হিত 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 করে, হিত আর কেউ করতে পারে। এই তিনটা জিনিস যদি ভালো করে জানো তুমি শান্তি লাভ করো। ওম তৎসদিতি শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্ম বিদ্যাম যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে কর্মযোগ নাম তৃতীয় অধ্যায়। আমরা পঞ্চম অধ্যায় আমরা কালকে ষষ্ঠ অধ্যায় পড়ব। গীতা দান সীতারানী মোদক একটি গীতা, রাজবিহারী করুণা দাস দুটি গীতা, দীনেশ্বর মাধব দাস, ভৈরবী দাস, কৃষ্ণা দাস, অমৃতা দাস, পরেশ দাস, রিমা দাস সব একটি করে, ডলি রায় 5টি, হিমেল রায়, মঞ্জুরূপা দেবী দাস বা মঞ্জুরূপা দেবী দাস, শেফালি দেবনাথ, আরতি শর্মা, মণি গোবিন্দ দাস, সমর সাহাব, মদন মোহন, সুদীপ্ত দাস, শম্পা মণ্ডল, বিনোদ মাহাতো, সঞ্চিতা মণ্ডল। না, বিনোদ মাহাতো পর্যন্ত একটি গীতা, সঞ্চিতা মণ্ডল 11টি গীতা, পূর্ণানন্দিনী যশোদা দেবী দাসী 108টি গীতা। রুক্মিণী করুণাময়ী দেবী দাসী, তমাল কৃষ্ণ সাহা, পার্থ সারথী সাহা, সুদেশনা সাহা, তীর্থ সারথী সাহা, টুম্পা সাহা, শেখর চন্দ্র সাহা 1টি করে গীতা, স্বর্গদ্যুতি রাধিকা দেবী দাস 2টি গীতা, শিবপ্রসাদ সিংহ 6টি গীতা, দেবান্তী সিং 2টো গীতা, দীপক প্রতাপ সিং 2টি গীতা, জ্যোতি সিং, জয় জয়সওয়াল একটি করে, রাজপুত চৌহান 2টি গীতা, মথুসাপতি 4টি গীতা, অচ্যুতা দাস 4টি গীতা, আধুলিপি চ্যাটার্জি 4টি গীতা, আমি গৌরাঙ্গ দাস, জ্যোতি মণ্ডল 1টি করে, শৈবাল সুপ্রতিম বাপুলি 4টি গীতা, গোপীনাথ রঘুনাথ 5টি গীতা, সুমঙ্গল কৃষ্ণ দাস 1টি গীতা, রাজকুমার 1টি গীতা, প্রীতিলতা রাধা দেবী দাসী 3টি গীতা, সৌমিত্র মাইতি 2টি গীতা, সুলতা কাড়া 1টি গীতা। থাক এই পর্যন্ত। তো যারা যারা আজকে গীতার নাম ঘোষণা করলাম, আপনাদের সকলে এবং আপনাদের সকলে পরিবারের সার্বিক মঙ্গল প্রার্থনা করি এবং পারিবারিক সুখ শান্তি ও আনন্দ জীবন লক্ষ্যে গীতা বক্তা ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা জানাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। হরে কৃষ্ণ। শুভরাত্রি।